আসসালামু আলাইকুম। আমার প্রতিষ্ঠান স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আমাদের সফটওয়্যারটি কিভাবে সম্পূর্ণরূপে সেটিং করতে পারি। আমরা এখানে একটি ডেমো স্কুলের মাধ্যমে সম্পূর্ণ সেটিংটি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা একটি ডেমো সাইট ক্রিয়েট করে নিয়েছি। এখানে এবার আমরা সেটিং করা শুরু করব। সেটিং এর জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা ভিউ ওয়েবসাইট থাকবে, যেখানে আমরা আমাদের ওয়েবের সব ফ্রন্ট পেজ দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমাদের ডেমো সাইট থেকে আমরা সর্বপ্রথম যাব ফ্রন্ট এন্ড সেটিং। ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডে ক্লিক করব। ফ্রন্ট এন্ড থেকে আমরা যাব সেটিংস। ফ্রন্ট এন্ড থেকে সেটিং এ আসার পর সর্বপ্রথম হচ্ছে আমাদের সিএমএস টাইটেল। সিএমএস টাইটেলের জন্য আমরা একটি টাইটেল দিয়ে দিব। তো আমরা আমাদের ডেমোর জন্য একটি টাইটেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম অনুযায়ী ইংরেজিতে যেই প্রতিষ্ঠানের নামটা সেই নামটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের সিএমএস টাইটেল বাংলা, বাংলার জন্য আমরা এখান থেকে বাংলা সিএমএস টাইটেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা যেই বোর্ডের আওতায় প্রতিষ্ঠানটি থাকবে, আহ, যে কোনো বোর্ডের আওতায় থাকতে পারে, তো সেই বোর্ডটি আমরা সিলেক্ট করব। আমি এখানে কুমিল্লা বোর্ড সিলেক্ট করছি। আপনারা যার যার প্রতিষ্ঠান অনুযায়ী যেই বোর্ডের আওতায় আছেন সেই প্রতিষ্ঠানটি সিলেক্ট করবেন। এখানে হচ্ছে সিএমএস ফাউন্ডেড অ্যান্ড ইন নাম্বার যেটা থাকবে প্রতিষ্ঠানের, সে অনুযায়ী দিয়ে দিতে হবে। আমি এখানে আমার ডেমো হিসেবে একটি সিএমএস টাইটেল ব্যবহার করছি, আর স্থাপিত আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সিএমএস ইউআরএল এলাইস। আমরা হচ্ছে যে সাবডোমেইনটি দিয়ে থাকি, আপনারা যদি নিজস্ব ডোমেইন নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা কানেক্ট করে দিব। আর যদি হচ্ছে ডোমেইন না থাকে তাহলে আমাদের একটা সাব ডোমেইনের মাধ্যমে, মানে সাব লিঙ্কের মাধ্যমে চালাতে পারবেন। তো সাব লিঙ্কের মাধ্যমে চালানোর জন্য একটা ইউআরএল প্রয়োজন হবে। ইউআরএলটা হতে পারে এরকম যে আপনার প্রতিষ্ঠানের জন্য ইউনিক হতে হবে। যেমন আমি এখন দিয়ে দিচ্ছি ডেমো 1। তো ডেমো 1 দেওয়ার পর আমরা ফ্রন্ট এন্ড সেটিং এনাবল করে দিব। অনলাইন থেকে অ্যাডমিশন নিতে চাইলে অনলাইন থেকে অ্যাডমিশন এনাবল করে দিব, আর যদি না নিতে চাই ডিসেবল করে দিব। রিসিভিং ইমেলের জন্য আমরা একটা ইমেল দিয়ে দিব যেখানে আমাদের মেইলটা রিসিভ হবে। তো আমরা এখান থেকে আমাদের মেইলটা দিয়ে দিচ্ছি। ক্যাপসা হচ্ছে গুগল ক্যাপসা, যেটা যদি আপনাদের গুগল ক্যাপসা নিয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এনাবল করে গুগল ক্যাপসার কি, সাইট কি এবং সিক্রেট কি দিয়ে দিলে এখান থেকে এগুলো সেটিং হয়ে যাবে। বাট আমরা আপাতত ডিসেবল করে রাখছি। ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে প্রতিষ্ঠানটা যেরকম যেই সময় থেকে যেই সময় পর্যন্ত চলে সেই প্রতিষ্ঠানের টাইমিং অনুযায়ী দিয়ে দিব। তো আমরা এখান থেকে আমাদের নিজস্ব মতো একটা টাইমিং দিয়ে দিলাম। তারপর হচ্ছে লোগো। লোগো হচ্ছে আমরা প্রতিষ্ঠান যখন পরিচালনা করি তখন আমাদের প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ডিং লোগো থাকে, যেমন এখানে কর্নারে একটা লোগো থাকে। তারপর হচ্ছে সাইটের কর্নারে একটা লোগো থাকে। তো এরকম আমরা যে লোগোটা দিতে চাই সেই লোগোটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে যেই লোগোটা দিতে চাচ্ছি আমরা সেই লোগোটা সিলেক্ট করে ওপেন করে দিব বা লোড করে দিব। তারপর হচ্ছে ফেবিকো আইকন। আইকন হচ্ছে আমরা যে এইখানে ট্যাবের উপরে যে একটা আইকন থাকে, এরকম প্রত্যেকটা ট্যাবের উপর আইকন থাকে, আমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখতে পাই। তো সেরকম আমরা ট্যাবের আইকনটা দিয়ে দিব। এখান থেকে আমরা আমাদের আইকনটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস হচ্ছে প্রতিষ্ঠান যেই এলাকায় অবস্থিত সেই এলাকার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর গুগল অ্যানালিটিক্স হচ্ছে এখান থেকে যে আমরা গুগলের থেকে আমরা জানতে পারবো, ট্র্যাকিং করতে পারবো যে আমাদের প্রতিষ্ঠানের ভিজিটর কেমন, বা প্রতিষ্ঠান কখন কিরকম ভিজিট আসতেছে সেরকম। আর থিম অপশনটা হচ্ছে সম্পূর্ণ আপনার প্রতিষ্ঠানের রুচির উপর। যেমন আপনার প্রতিষ্ঠানের কালার কেমন হতে পারে বা প্রতিষ্ঠানের লোগো ব্যাকগ্রাউন্ড কেমন হতে পারে সেই কাজ অনুযায়ী বা সেরকম ডিজাইন অনুযায়ী। তো আমরা এখান থেকে একটি ডিফল্ট ডিজাইন করে নিচ্ছি আপাতত। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিজাইন করে নেবেন। এখান থেকে আমি কিছু কালার সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের কালারগুলো ডেমো থেকে দেখে দেখে সম্পূর্ণভাবে কপি করে এরকম সেম ডিজাইনটা নিতে পারেন, অথবা আমাদের থেকে চাইলে যদি ভিন্ন ডিজাইন করতে চান তাহলে আমাদের থেকে বললে আমরা হয়তো ওইরকম কিছু কালার কোড আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট এগুলো কপি করে এখানে বসিয়ে দিলে ওই রকম কালারগুলো এখানে চলে আসবে। আমি সেক্ষেত্রে আমারগুলো মোটামুটি দিয়ে দিচ্ছি। বর্ডার রেডিয়াস হচ্ছে আপাতত আমরা 0 করে দিচ্ছি। এটা হচ্ছে কর্নার, যেই সবগুলা কর্নার থাকে এই কর্নার গুলো কি আপনারা সোজা রাখবেন নাকি একটু বাঁকা করবেন
তো সেক্ষেত্রে বর্ডার রেডিয়াস 3 5 এভাবে দিয়ে দেওয়া যায়। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, আমরা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে একটা ইমেলটা আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্যাক্স নাম্বার, যাদের থাকে ফ্যাক্স নাম্বার দিয়ে দিবেন, অথবা এখানে NA নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। আপাতত আমরা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেটাই আবার এখানে দিয়ে দিচ্ছি। ফুটার টেক্সট হচ্ছে একেবারে সাইটের নিচে যে একটা তথ্য থাকবে প্রতিষ্ঠানের, সেই তথ্য আমরা আপাতত এখানে যে কোনো একটা ডেমো তথ্য দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। কপিরাইট হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যখন আপনারা ভিজিট করেন তখন দেখবেন যে নিচে কপিরাইট আইন লেখা থাকে। তো কপিরাইট আইন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কপিরাইট আইন কেমন সেটা দিয়ে দিবেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের কপিরাইট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনাদের ফেসবুক ইউআরএল, টুইটার, ইউটিউব এগুলো যদি লিংক থাকে তাহলে আপনারা জাস্ট আপনাদের প্রতিষ্ঠানের ওই ওয়েবসাইটের ওয়েব পেজ বা ফেসবুকের পেজের লিংকটা শুধু এখানে বসিয়ে দিবেন। তো আমরা আপাতত দিচ্ছি না, আমরা দুই একটাতে শুধু হ্যাশ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ সেটিংটি একবার চেক করে নিয়ে যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর মোটামুটি আমাদের টাইটেলটা বা আমাদের যে প্রতিষ্ঠানের নাম এগুলো সেটিং হয়ে গেছে, এবং আমরা যে ইউআরএল এলাইজটি দিয়েছিলাম সেই এলাইজ অনুযায়ী আমরা এখন ভিজিট করলে আমাদের প্রতিষ্ঠানটি দেখতে পাবো। তো সেক্ষেত্রে আমরা এই ডেমো 1 ভিজিট করার জন্য আমরা জাস্ট এখান থেকে যে ভিজিট হোম পেজ ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের যে প্রতিষ্ঠানের সেটিংগুলো আমরা এতক্ষণ করলাম সেই সেটিং অনুযায়ী মোটামুটি আমাদের প্রতিষ্ঠানের একটা রূপরেখা দাঁড় হবে। এই পর্যায়ে হচ্ছে আমাদের বিভিন্ন কাজ রয়ে গেছে, যেমন মেনুর কাজ, এখানে স্লাইডারের কাজ, অথবা আরো এখান থেকে প্রতিষ্ঠান প্রদানের তথ্য অ্যাড করা, এখানে নোটিশ বোর্ডের কাজ করা, আমাদের কিছু তথ্য এখনো অনেক তথ্য রয়ে গেছে, আমরা এগুলো কাজ করব। তো এগুলো কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে মেনু, আমরা মেনুতে যাব, যেখানে এরকম উপরে মেনু আছে আমরা মেনুতে যাব। মেনুতে গিয়ে আমরা সম্পূর্ণ সবগুলো মেনু এখানে দেখতে পাবো। এখানে যতগুলো মেনু আছে, আমরা ফেজের আন্ডারে যত মেনু আছে, রিসার্চ, নোটিস, অ্যাবাউট, যত নোটিস আছে ফেজের ভিতরে আছে, আমরা কমিউনিটি, এক্সাম রেজাল্ট, স্টুডেন্ট লিস্ট, রিকগনিশন, এরকম ক্লাস রুটিন অনেক কিছু দেখতে পাবো আমরা। তো সেই সকল মেনুগুলো আমরা এখানে পাবো। এইখান থেকে আমরা যে মেনুটা অন রাখতে চাই অথবা অফ রাখতে চাই, আমরা এখান থেকে জাস্ট অফ করে দিলেই, যেমন আমরা টিচার্স মেনুটি যদি অফ করে দিতে চাই তাহলে এখান থেকে অফ করে দিয়ে এখানে যদি রিলোড দিই তাহলে আমাদের টিচার্স মেনুটি এখান থেকে চলে যাবে। আবার যখন আমাদের অন করতে ইচ্ছে হবে বা আমাদের অন করার দরকার হবে তখন আমরা এখান থেকে ক্লিক করে দিব, এটা আবার অন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেনুর সেকশন। এখান থেকে আমরা যদি চাই যে মেনুগুলোতে বাংলা নাম দিব বা অন্য কোনো নামে নাম দিব, তাহলে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে বাংলা করে নিতে পারি। যেমন এখানে আমি যদি বাংলা করে দিই হোম, তাহলে হোম করে দিলাম, আপডেট করে দিলাম। এখন আমি যদি ওয়েবসাইটটি ভিজিট করে রিলোড করি তাহলে এখানে দেখবো যে হোম ইংরেজির জায়গায় বাংলা চলে আসছে, হোম। এইভাবে আমরা যতগুলো মেনু আছে সবগুলো ইচ্ছে করলে বাংলাতে রূপান্তর করে নিতে পারি, ক্লিক করে করে এডিট করে করে। আর হচ্ছে এখানে অনেকগুলো মেনু দেওয়া আছে যেগুলো হচ্ছে আমাদের মাউসির সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য কমপ্লেইন, অথবা স্টুডেন্ট যাই হোক, গার্ডিয়ান হোক, অথবা তৃতীয় কোনো পক্ষ হোক, যদি প্রতিষ্ঠানের নিয়ম কানুনের বিরুদ্ধে কোনো প্রতিপক্ষ কমপ্লেন করতে চায় তাহলে আমাদের এখান থেকে কমপ্লেনের যে মেনু আছে সেই কমপ্লেন মেনু থেকে কমপ্লেন করতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই মেনুগুলো আমাদের প্রয়োজন মতো অন্য জায়গায়ও নিতে পারি। সেক্ষেত্রে আমি যদি চাই যে যে কমিটির তথ্যটা আমরা অ্যাবাউটে নিয়ে যাব, তাহলে আমরা যে কমিটির তথ্য সেটা অ্যাবাউটে নেওয়ার জন্য কমিটি এডিট করব। এডিট করার পর আমরা এখান থেকে ফেজ যেটা সিলেক্ট আছে সেটা আমরা ফেজ না সিলেক্ট করে অ্যাবাউটে সিলেক্ট করব। অ্যাবাউটে সিলেক্ট করে আপডেট করে দিব, তাহলে যে কমিটি তথ্য ছিল ফেজে সেটা এখন চলে আসছে অ্যাবাউটে। এভাবে আমরা প্রত্যেকটা মেনুই অ্যাড করে নিতে পারবো, অথবা আমরা যদি চাই যে নতুন কোনো মেনু অ্যাড করব তাহলে আমরা এখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে ক্লিক করার পর নতুন মেনুর যে নাম সেটা আমরা দিয়ে দিব, যেমন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি একাডেমিক তথ্য। তাহলে পজিশন দিয়ে দিচ্ছি আমরা 1, এটা ইংরেজি দিতে হবে, পজিশনটা ইংরেজিতে দিতে হবে। আর হচ্ছে আমরা কোথায় দিতে চাচ্ছি, প্যারেন্টস মেনু, কোন মেনুর আওতায় দিতে চাচ্ছি, অথবা আমরা যদি একলা রাখতে চাই তাহলে একলাও রাখতে পারি। যদি একলা রাখতে চাই
তাহলে আমরা এখান থেকে কোনো পজিশন প্যারেন্ট মেনু সিলেক্ট করব না। আর যদি কারো ড্রপ ডাউনে রাখতে চাই, হোম অথবা অ্যাবাউটের আওতায় রাখতে চাই, তাহলে আমরা এখান থেকে সেক্ষেত্রে হোম বা টিচার্স যার আওতায় রাখতে চাই তাকে সিলেক্ট করে দিব। আমরা আপাতত চাচ্ছি যে এক্সট্রা একটা মেনু ক্রিয়েট হোক, আমরা সেখানে অন্য তথ্য দিব, তাই আমরা এখান থেকে একাডেমিক তথ্য দিয়ে এখানে কোনো প্যারেন্ট মেনু সিলেক্ট করলাম না। আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা হোম পেজটা এখন রিলোড করি, তাহলে দেখতে পাবো যে এখান থেকে একটা নতুন মেনু ক্রিয়েট হয়েছে একাডেমিক তথ্য নামে। আমরা যেহেতু এখানে পজিশন 1 দিছিলাম, এই কারণে হোমের পরপরই এই পজিশনটা চলে আসছে। আমি যদি পজিশনটা 5, 6 বা এখানে যতগুলো মেনু আছে তার পরে দিই, তাহলে পজিশনটা সবার পরে যাবে। এরকম করে আমরা আরেকটি তথ্য ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমরা দিচ্ছি প্রতিষ্ঠান পরিচিতি, দিয়ে আমরা একাডেমিক তথ্যকে যদি হোম মেনু করি, প্যারেন্ট মেনু এটার নিচে আসবে আমাদের, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে সেভ করে দিলাম। এখন যদি রিলোড করি, দুঃখিত, এখানে এক পজিশন করে দিলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে রিলোড করলে আমরা দেখবো যে একাডেমিকের আন্ডারে আমাদের আরো একটা মেনু চলে আসছে, প্রতিষ্ঠান পরিচিতি। এখন হচ্ছে প্রতিষ্ঠান পরিচিতি হচ্ছে একটা পেজ। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে কোনো তথ্য দেখতে পাবো না। আমরা ব্যাকে চলে যাব। প্রতিষ্ঠান পরিচিতির আন্ডারে আমরা কোনো কাজ যখন দিব, তখন এখানে কাজটা আসবে। তো আমরা কাজটা কিভাবে দিব সেটা আমরা একটু পরে জানবো। তার আগে আমাদের এখানে পেজ সেকশনে যাব। আমরা অনেকগুলো কাজ ফ্রন্ট এন্ডে বাকি থাকে, সেগুলো করার জন্য আমরা যাব পেজ সেকশন। পেজ সেকশন আসার পর এখান থেকে হোম, টিচার্স, নোটিস, অ্যাবাউট, এফএকিউ, অনলাইন অ্যাডমিশন, গ্যালারি, কন্টাক্ট, এভাবে অনেকগুলো সেকশন আছে। আমরা আহ, দেখতে চাই আস্তে আস্তে কোন সেকশনগুলো কিভাবে কাজ করে দিব আমরা। তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম হচ্ছে ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ হচ্ছে প্রতিষ্ঠানের পরিচিতি দিতে পারি আমরা, অথবা প্রতিষ্ঠানের আহ, কোনো তথ্য যদি থাকে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। সর্বপ্রথম আমাদের সেটা হচ্ছে এইখানে এই নোটিশ বোর্ডের আগে এখানে ভিউ হবে। আমরা করে দেখাচ্ছি। এখান থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিব। টাইটেলটা হচ্ছে আমি দিতে পারি যেমন প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠান পরিচিতি। তাহলে প্রতিষ্ঠান পরিচিতি এখানে সাবটাইটেল আমি আপাতত দিয়ে দিলাম এনএ নট অ্যাপ্লিকেবল। ডেসক্রিপশনে দিয়ে দিব আমরা আমাদের প্রতিষ্ঠানের কিছু তথ্য এখানে দিয়ে দিব, যেমন প্রতিষ্ঠান কিভাবে গঠন হলো, কত তারিখ থেকে গঠন হলো, বা এই ধরনের অনেক তথ্য আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আর ফটো হচ্ছে আমরা জাস্ট এখান থেকে একটা আইকন দেওয়ার জন্য আইকনটা সিলেক্ট করতে পারি। আমরা একটা আইকন দিয়ে দিলাম, আর শো ওয়েবসাইট দিয়ে আমরা ক্লিক করে অন করে দিব। অন করে দিলে কি হবে, আমরা যখন সাইটটা লোড করব তখন এখানে শো হবে। আমরা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা সাইটটা একটু রিলোড করে নিই। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের পরিচিতি এখানে চলে আসছে। আমরা প্রতিষ্ঠানের পরিচিতি এভাবে লিখে নিব, লিখে আমরা জাস্ট একটা আইকন দিয়ে এখানে সেভ করে দিলে প্রতিষ্ঠানের পরিচিতি চলে আসবে। তারপর হচ্ছে টিচার সেকশন, টেস্টিমোনিয়াল সেকশন। আমরা টিচার সেকশনটা একটু পরে সেটিং করব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেস্টিমোনিয়াল একটা অপশন আছে। টেস্টিমোনিয়াল হচ্ছে আমরা যখন আহ, আমরা এখানে একটা ডেমো দেখি আগে। এখান থেকে হচ্ছে আমরা শিক্ষার্থীর অনেক মনোভাব বা উক্তি কিছু দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে শিক্ষার্থীরা বলতেছে। তাহলে এরকম যদি আমরা সেটিং করে রাখতে চাই, তাহলে আমরা জাস্ট এখান থেকে কি টাইটেল দেব, শিক্ষার্থীদের মনোভাব, আমরা এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানের প্রতি দেওয়া শিক্ষার্থীদের উক্তি। আপনি আপনার মতো করে যেই তথ্য দিতে চান সেই তথ্য দিয়ে ওয়েবসাইটে শো করে দিব। তাহলে আমরা এখান থেকে যখন ভিজিট করব, তখন এইখানে সেই মেনুগুলো চলে আসবে। শিক্ষার্থীর যে মনোভাব সেটা চলে আসছে। এখন শিক্ষার্থীর মনোভাবগুলো কিভাবে যুক্ত করা হবে সেগুলো আমরা একটু পরে দেখব। আমরা হচ্ছে জাস্ট সাইটের যেই যে কোন ফাংশন কোন জায়গায় হয় সেটা আগে সেটিং সবগুলো কাজ করে নিই। তো টেস্টিমোনিয়াল আমাদের শেষ। স্ট্যাটিস্টিক হচ্ছে আমাদের একেবারে নিচে আসলে আমরা দেখবো যে প্রতিষ্ঠানের যেই কাউন্টিং। তো এই শিক্ষার্থীর সংখ্যা, নথিভুক্ত স্টুডেন্ট, শ্রেণী সংখ্যা, সেকশন,
এগুলো হচ্ছে আমরা এখান থেকে আগে অ্যাক্টিভ করে নিব। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এক নজরে, তারপর পজিশনের নামটি অটোমেটিক চলে আসবে। তারপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপাতত না দিলেও চলবে, আমরা আপাতত নট অ্যাপ্লিকেবল উপর করে দিচ্ছি। আর হচ্ছে শো ওয়েবসাইট করে দিব, অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিব। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক, আমরা কি দিতে চাই ওই স্ট্যাটিস্টিককে এখানে নিচে যখন আসবে তখন কাউন্টার গুলো কেমন হয়ে আসবে আমরা এখান থেকে সেই সেটিংটা করব। করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে আবারও স্ট্যাটিস্টিককে এক নজরে দিয়ে দিলাম, ডেসক্রিপশনে আবারও এনে দিয়ে দিলাম, ফটোজ হচ্ছে আমরা আমাদের লোগোটা দিয়ে দিলাম, টাইটেল, কালার, ডেসক্রিপশন এগুলো পরিবর্তন না করলেও চলবে। আর হচ্ছে এখান থেকে যে টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে আমরা এখান থেকে টাইটেলগুলো দেখে দেখে টাইটেলগুলো দিতে পারি। শিক্ষার্থীদের সংখ্যা, তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমরা এখান থেকে দিতে পারি। তারপর হচ্ছে নথিভুক্ত ছাত্রছাত্রী আমরা এখানে দিয়ে দিতে পারি। আর দুঃখিত, নথিভুক্ত ছাত্রছাত্রী এখানে দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা দিয়ে দিলাম আমরা। আর হচ্ছে সেকশনটাও আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমরা এটাকে অন করে দিব এবং হচ্ছে এখানে সিলেক্ট করে দিব স্ট্যাটিস্টিকে। আমরা যখন ছাত্রছাত্রী সিলেক্ট করছি তাহলে এখানে সিলেক্ট করে দিব যে স্টুডেন্টস। এখানে যেহেতু সিলেক্ট করছি নথিভুক্ত ছাত্রছাত্রী, এখানে হচ্ছে শিক্ষক, তাহলে এখানে হচ্ছে টিচার সিলেক্ট করব আমরা। এখানে হচ্ছে ছাত্রছাত্রী সিলেক্ট করব। এখানে হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা সিলেক্ট করব, তার মানে হচ্ছে আমাদের এখানে ক্লাসেস সিলেক্ট হবে। আর এখানে হচ্ছে সেকশন, তাহলে এখানে আমাদের সেকশন সিলেক্ট হবে। এবার হচ্ছে কিছু আইকন দেওয়া লাগবে। তো আইকনটা হচ্ছে আপনারা আমাদের যে ডেমো সাইট, এই ডেমো সাইটে আপনারা এখান থেকে লগ ইন করে এখান থেকে আইকনগুলো নিয়ে নিতে পারেন, কপি করে নিয়ে নিতে পারেন। এখানে ডেমোতে ক্লিক করলে ডেমো লগ ইন, তাহলে লগ ইন হয়ে যাবে। ডেমো লগ ইন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ফন্ট এন্ডে গিয়ে ফেস সেকশনে যাব। ফেস সেকশন আসার পর স্ট্যাটিস্টিক, তারপর হচ্ছে আমরা এখান থেকে কপি করে করে আইকনগুলো বসিয়ে দিতে পারি। আইকনগুলো বসিয়ে দিলে কি হবে, আমাদের যে এখানে আইকনগুলো শো হয় ওই আইকনগুলো শো হবে। আপনি ইচ্ছে করলে ফ্রন্টোসাম থেকে মেনু সার্চ করে করে আইকন থেকে ওই আইকনগুলো এখানে দিতে পারেন, অথবা আমাদের ডেমো থেকেও কপি করতে পারেন। দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে মোটামুটি এখানে সেটিং শেষ, আমরা সেভ করে দিব। সেভ করার পর আমরা যদি রিলোড করি তাহলে দেখবো যে এখানে যে কাউন্টিং গণনাটা সেটা এখানে আমার চলে আসছে এক নজরে। আমার প্রতিষ্ঠান যে এই তথ্যগুলো, আমরা এখনো কোনো তথ্য অ্যাড করিনি, এক্ষেত্রে সব শূন্য দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যুক্ত করে নিলেই সবগুলো আস্তে আস্তে একটা একটা করে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বাটনটা আমরা পরে দেখব, যেহেতু আমরা কল টু অ্যাকশনের জন্য এখনো কাজ শেষ করিনি। আর হচ্ছে এখানে পাশে আমরা অ্যাবাউট আস, নোটিস, নোটিসে কি শো হবে, অ্যাবাউট আসে কি শো হবে, তারপর হচ্ছে অনলাইন অ্যাডমিশনে যদি কোনো তথ্য থাকে, যেমন আমরা এখানে অনলাইন অ্যাডমিশনে যখন যাই, আমরা এখানে ভিজিট করে নিই। যখন অনলাইন অ্যাডমিশন বা ভর্তিতে আমরা যাব তখন দেখবো যে এখান থেকে অনেক তথ্য দেওয়া আছে। তো সেই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিতে হবে। আমরা অনলাইন ভর্তি আবেদন দিয়ে দিলাম, এখান থেকে অনলাইন ভর্তি আবেদন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশনে আমরা এখান থেকে এই তথ্যগুলো আমাদের মতো দিয়ে দিলাম। আপনি আপনার মতো যেরকম দরকার সেরকম দিয়ে দিবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, টাইটেল। আর যদি ভর্তির ক্ষেত্রে কোনো নির্দেশিকা থাকে তাহলে সেখান থেকে এই যে ভর্তির আবেদনের শর্ত, আমরা ভর্তি আবেদনের শর্ত এখানে দিয়ে দিতে পারি। আর হচ্ছে যেই তথ্যগুলো আমাদের এখানে থাকা দরকার আমরা এগুলো কপি করে করে জাস্ট বসিয়ে দিতে পারি। দেওয়ার পর আমরা সেভ করে দিতে পারি। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে যে ভর্তির আবেদনে যখন আমরা যাব, অনলাইন অ্যাডমিশন, এবার অনলাইন অ্যাডমিশনে যাব। আমরা অনলাইন অ্যাডমিশনে গেলে আমাদের এই তথ্যগুলো এখান থেকে চলে আসবে, কন্ডিশনগুলো আমাদের এখানে চলে আসবে। আর হচ্ছে আমরা যদি কোনো ফিল্ড এখান থেকে বাদ দিতে চাই, যেমন স্টুডেন্টের ক্ষেত্রে আমরা অনলাইন ভর্তির ক্ষেত্রে হয়তো অনেক তথ্য আছে এখানে নিতে চাই না, সেক্ষেত্রে আমরা যেই তথ্যগুলো নিতে চাই না সেগুলো আমরা ফিল্ড সেটিংয়ে এসে এখান থেকে আমরা এগুলো বাদ দিয়ে দিতে পারি। যেমন
স্টুডেন্টের ইমেলটা আমাদের লাগবে না, স্টুডেন্টের মোবাইল নাম্বার যদি না লাগে, স্টুডেন্টের প্রিভিয়াস স্কুল ডিটেলস যদি না লাগে, গার্ডিয়ানের সাথে রিলেশনশিপ যদি না লাগে, ফাদার নেম মাদার নেম যদি না লাগে, তাহলে আমরা এখান থেকে সেভ করে দিলে, টিক মার্কগুলো তুলে দিয়ে সেভ করে দিলে আমাদের এখান থেকে যতগুলো তথ্য দরকার নেই সেগুলো এখান থেকে বাদ হয়ে যাবে অনলাইন অ্যাডমিশন থেকে। এটা হচ্ছে অনলাইন অ্যাডমিশন সেকশন। আর হচ্ছে আমাদের গ্যালারি সেকশন কিভাবে ভিউ হবে, কন্টাক্ট সেকশন কিভাবে ভিউ হবে, এগুলো প্রত্যেকগুলো আমরা একটা একটা করে সেটিং করে নিলে এইখানে যে তথ্যগুলো আমাদের সেটিং এ আর করে নিব, সেই তথ্যগুলো আমাদের আস্তে আস্তে শো হয়ে যাবে। তো আমাদের এরকম করার ক্ষেত্রে এখন মাউসির সিদ্ধান্ত অনুযায়ী যেটা সর্বপ্রথম আমাদের যুক্ত করতে হবে সেগুলো হচ্ছে আমাদের কিছু কমিটির তথ্য যুক্ত করতে হবে, আমাদের রিকগনাইজেশন যুক্ত করতে হবে। এক্ষেত্রে আমরা পেজ সেকশনে চলে যাব, দুঃখিত, পেজ ম্যানেজ পেজে চলে যাব। ম্যানেজ পেজে চলে যাওয়ার পর অ্যাড পেজ, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা প্রতিষ্ঠান পরিচিতি একটা অপশন যোগ করেছিলাম মেনু থেকে। তো ওই মেনুর আন্ডারে আমরা কিভাবে একটা পেজ যুক্ত করব বা ওই মেনুতে আমরা কিভাবে কোনো তথ্য দিব, তো সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠান পরিচিতি তো করলাম, এখানেও সেই প্রতিষ্ঠান পরিচিতি আমরা একটা তথ্য দিয়ে দিচ্ছি। তারপর মেনু সিলেক্ট করব আমরা, একাডেমিক না, আমরা প্রতিষ্ঠান পরিচিতি সিলেক্ট করব, একাডেমিকের আন্ডারে প্রতিষ্ঠান পরিচিতি মেনুটা সিলেক্ট করব। তারপর কন্টেন্টে আমরা যেটা লিখতে চাই, যেমন আমরা এখানে দিয়ে দিলাম আপাতত যে কামিং সুন। তারপর ফটো ব্যানারের জন্য আমরা একটা লোগো দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ করে দিব। এখন যদি আমরা এই প্রতিষ্ঠান পরিচিতিতে যাই তাহলে দেখবো যে আমাদের যে পেজে যে কন্টেন্ট গুলো দিয়েছিলাম সেটা এখানে শো হয়ে গেছে। এরকম করে আমরা যতগুলো পেজ অ্যাড করতে চাই অ্যাড করে নিতে পারবো। তার আগে আমরা যেভাবে মেনু অ্যাড করেছিলাম সেভাবে মেনু অ্যাড করে নিতে হবে, ওই মেনুর আন্ডারে আমরা এখান থেকে পেজের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এরকম করে যত তথ্য দরকার আমাদের সকল পেজ আমরা ক্রিয়েট করে নিতে পারবো। আর হচ্ছে আমাদের কিছু পেজ ক্রিয়েট করা লাগবে না, সেগুলো আমাদের দেওয়াই আছে, যেমন রিকগনিশন, স্টুডেন্ট লিস্ট, তারপর হচ্ছে ক্লাস রুটিন, কমপ্লেন্ট, এগুলো হচ্ছে আমরা আমাদের মতো করে এখান থেকে সবগুলো সেটিং করব। তো সেক্ষেত্রে আমরা যাব কোথায়, এখান থেকে হচ্ছে আমরা ইনস্টিটিউট কর্নারে যাব, ফ্রন্ট এন্ড থেকে সবগুলোই ফ্রন্ট এন্ড। ইনস্টিটিউট কর্নার থেকে যদি অ্যাডহক কমিটি হয় আপনার অ্যাডহক, যদি ম্যানেজিং কমিটি হয় ম্যানেজিং কমিটি, আর তার হচ্ছে এক্সপায়ারি ডেট কবে, যেমন আমার ম্যানেজিং কমিটির এক্সপায়ার ডেট এই তারিখ আমি দিয়ে দিলাম। দিয়ে মেম্বার যদি আপনি 5 জন হয়, 6 জন হয়, 4 জন হয়, তাহলে আমরা এখান থেকে সকল মেম্বার অ্যাড করে নিব। যেমন এখান থেকে ডেমো নেম আমরা এখান থেকে দিয়ে দিলাম, উনি হচ্ছে হেড। আপনি আপনার ম্যানেজিং কমিটির তথ্য অনুযায়ী এখানে তথ্য দিয়ে দিবেন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপাতত আমরা এটা দিয়ে দিলাম, এটাকে আমরা কপি করে সকল জায়গায় দিয়ে দিব। আর এইটাকেও আমরা এখন আপাতত কপি করে সকল জায়গায় দিয়ে দিব। ডেমো ডেজিগনেশন, এরকম ডেমো ডেজিগনেশন আমরা সকলের আওতায় দিয়ে দেবো, দিয়ে আমরা সেভ করে দেবো। সেভ করে দিলে আমাদের যেই কমিটি সেকশন সেই কমিটি সেকশনের তথ্য চলে আসবে। আমরা এখান থেকে যাব কমিটি, মাফ করবেন, এখান থেকে আমরা যাব কমিটি। কমিটিতে চলে আসার পর আমরা দেখবো যে আমরা যে কমিটিটা একটু আগে যুক্ত করেছিলাম, যত মেম্বার যুক্ত করেছিলাম সবগুলো তথ্য এখানে চলে আসছে। এরপর হচ্ছে আমাদের এখান থেকে ইনস্টিটিউট কর্নারে রিকগনাইজেশন পারমিশন, আমাদের রিকগনাইজেশন হতে পারে পাঠদানের অনুমতি অথবা স্বীকৃতি, তো আমরা পাঠদানের অনুমতিটা দিয়ে দিচ্ছি এখানে। স্মারক নাম্বার থাকতে পারে বা কোনো ডেসক্রিপশন থাকতে পারে, আপনি এখানে আপনার মতো করে ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যেই স্বীকৃতি যে অনুমতি সেই অনুমতি পত্রটা এখানে আপলোড করে দিবেন। তো আমরা এখান থেকে আমাদের লোগোটা আপাতত আপলোড করে দিচ্ছি। আর হচ্ছে ডেট কবে থেকে দেওয়া হয়েছে স্বীকৃতি সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। যদি স্বীকৃতি এক্সপায়ার ডেট থাকে তাহলে এক্সপায়ার ডেটটা সিলেক্ট করে দিবেন, যদি না দিতে চান তাহলে এক্সপায়ার ডেট না দিলেও সমস্যা নেই, দিয়ে আমরা সেভ করে দিব। এবার আমরা হচ্ছে ফ্রন্টে গিয়ে যখন রিকগনাইজেশনে যাব তখন দেখতে পাবো যে এখান থেকে স্বীকৃতিটা হয়ে গেছে। এবার যদি কোনো ফাইল দেওয়া থাকে সেই ফাইলটাও এখান থেকে দেখা যাবে।
তারপর হচ্ছে স্টুডেন্ট লিস্টের জন্য আমাদের এখানে ক্লাস অ্যাড করতে হবে। ক্লাস যুক্ত না করলে আমাদের এখানে কোনো ক্লাস আসবে না। তো আমরা ক্লাস যুক্ত করার জন্য আম, আমাদের মেনুতে চলে যাব, ফ্রন্ট এন্ড মেনু থেকে এখান থেকে আমরা একটু নিচে একাডেমিকে ক্লিক করব। একাডেমিকে ক্লিক করার পর ক্লাস অ্যান্ড সেকশন, ক্লাস কন্ট্রোল, প্রথমে আমরা সেকশন সেটিং করে নিব। সেটিং থেকে যদি কারো সেকশন না থাকে তাও এ নামক একটা সেকশন ক্রিয়েট করে নিতে হবে, অথবা যদি কারো সেকশন থাকে যে সায়েন্স, আর্টস, বিজনেস, এরকম যদি গ্রুপ থাকে, সেকশন থাকে, তাহলে সেই সেকশনগুলো এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। তাহলে আমরা একটা ক্রিয়েট করে নিলাম এখানে স্টুডেন্ট সংখ্যা দিলাম 50, সেভ দিয়ে দিলাম। তারপর একটা সেকশন ক্রিয়েট করে দিলাম সায়েন্স নামে, ক্যাপাসিটি দিয়ে দিলাম 20 জন, সেভ করে দিলাম। আরেকটা ক্রিয়েট করে নিলাম আমরা আর্টস, এখানে ক্যাপাসিটি দিয়ে দিলাম 20। আরেকটা ক্রিয়েট করে নিলাম আমরা বিজনেস, এখান থেকে আমরা ক্যাপাসিটি দিয়ে দিলাম 20, সেভ করে দিব আমরা। এবার হচ্ছে আমরা ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করার জন্য কারো হতে পারে ক্লাস 1 থেকে শুরু হতে পারে, কারো প্লে, কারো নার্সারি। তো আমরা এখান থেকে আপাতত ক্লাস 6 থেকে ক্রিয়েট করা শুরু করলাম। নিউমেরিক সংখ্যা হচ্ছে 6, তাহলে সেকশন হচ্ছে 6 এ, যেহেতু সায়েন্স, আর্টস, কমার্স নেই, তাহলে আমরা এই সেকশনটা সিলেক্ট করে নিব, সেভ করে দিব। তারপর হচ্ছে আমরা ক্লাস 7 সিলেক্ট করে নিব। 7 আমরা যেহেতু নিউমেরিক হচ্ছে 7, তাহলে 7 সিলেক্ট করে দিয়ে এ সেকশন সিলেক্ট করে তারপর সেভ করে দিব। তারপর হচ্ছে আমাদের ক্লাস 8, নিউমেরিক হচ্ছে 8, সেকশন হচ্ছে এ, সেভ করে দিব। তারপর হচ্ছে ক্লাস 9, নিউমেরিক হচ্ছে 9, যেহেতু 9 এ আমাদের সায়েন্স, আর্টস, কমার্স আছে, তাহলে আমরা 3টা সেকশন সিলেক্ট করে দিব। যদি আরো সেকশন থাকে তাহলে আপনি আগে সেকশন ক্রিয়েট করে নেবেন, তারপর এখান থেকে সেকশন দিয়ে আমরা সেভ করে দিব। ঠিক আমাদের ক্লাস 10 এও একই রকম হবে। ক্লাস 10, নিউমেরিক হচ্ছে 10, সেকশন হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স দিয়ে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের ক্লাস 6, 7, 8, 9 এভাবে সকল ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই ক্লাসের আওতায় কতজন স্টুডেন্ট আছে সেটা এবার আমরা সেভ করতে পারবো ফ্রন্ট এন্ড মেনু থেকে। ফ্রন্ট এন্ড মেনুতে চলে যাব। ফ্রন্ট এন্ড থেকে আমরা ইনস্টিটিউট কর্নার থেকে স্টুডেন্ট লিস্ট। এবার হচ্ছে আমাদের এখানে সকল ক্লাস চলে আসছে। তাহলে আমরা এখান থেকে ক্লাসের সংখ্যা অনুযায়ী ক্লাস দিয়ে দিব, যেমন মেল 10 জন, ফিমেল হচ্ছে 22 জন। মেল এখান থেকে 20 জন, ফিমেল হচ্ছে 20 জন। মেল এখান থেকে 50, ফিমেল হচ্ছে এখান থেকে 60। মেল এখান থেকে হচ্ছে 30, ফিমেল হচ্ছে 60। ক্লাস 9 এখান থেকে হচ্ছে মেল 50, ফিমেল হচ্ছে 90, দিয়ে আমরা সেভ করে দিব। সেভ করার পরে যখন আমরা এখান থেকে এবার স্টুডেন্ট লিস্টে যাব, তখন আমাদের এখান থেকে স্টুডেন্ট লিস্টটা শো হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের মোটামুটি ইনস্টিটিউট কর্নারের যে কাজ সেটা শেষ। এবার হচ্ছে আমরা যখন হোমে যাই তখন আমাদের এখানে একটা স্লাইডার আসতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো স্লাইডার আসছে না। তো স্লাইডার না আসলে আমরা স্লাইডারের জন্য সেটিং শুরু করব। তো স্লাইডারের জন্য সেটিং শুরু করতে হলে আমরা ফ্রন্ট এন্ডে চলে যাব। আবার ফ্রন্ট এন্ডে গিয়ে আমরা দেখবো যে স্লাইডার নামক একটা মেনু আছে। স্লাইডার মেনু থেকে অ্যাড স্লাইডারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ডেমোতে যখন যাই তখন স্লাইডারে অনেকগুলো ছবি থাকে। আমরা একটা ছবি এখান থেকে সেভ করে নিচ্ছি, তাহলে আমরা ওইটা দিয়ে কাজ শুরু করতে পারবো। এখান থেকে এটাও সেভ করে নিচ্ছি। এবার হচ্ছে আমরা এই স্লাইডারটা অ্যাড করব। তো স্লাইডারে সর্বপ্রথম একটা এরকম একটা টেক্সট থাকে। স্লাইডারের প্রত্যেকটা স্লাইডারে এরকম টেক্সট থাকে, আমরা এখান থেকে টেক্সট এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নট অ্যাপ্লিকেবল, এগুলো হচ্ছে বাটনগুলোতে আমরা আপাতত কোনো তথ্য দিতে চাচ্ছি না। ডেসক্রিপশন হচ্ছে টাইটেলের পরেই যেটা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা এভাবে কপি করে নিয়ে ডেসক্রিপশন দিয়ে দিব। এবার হচ্ছে ছবিটা অ্যাড করা। আমরা যে ছবিগুলো এখানে দিতে চাচ্ছি সেই ছবিগুলো এখান থেকে একটা একটা করে অ্যাড করব। আমরা হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি আমরা।
দিয়ে দেওয়ার পর সেভ করে দিব। একটা স্লাইডার আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা যদি রিলোড করি তাহলে আমাদের এখানে স্লাইডারটা শো হয়ে যাবে। হ্যাঁ, স্লাইডারটা চলে আসছে। এরকম করে আরো যত স্লাইডার আছে আপনি যদি এখান থেকে স্লাইডার হিসেবে অ্যাড করে নেন তাহলে এরকম পরবর্তী একটা একটা করে অটোমেটিক আসতে থাকবে। আমরা এখান থেকে বাটন চেপও আনতে পারবো অথবা কিছুক্ষণ পর পর এটা অটোমেটিক আসতে থাকবে। এটা হচ্ছে স্লাইডার সেকশন। স্লাইডারের পরে আমরা ওই যে টেস্টিমোনিয়াল, এখান থেকে স্টুডেন্টের জন্য একটা টেস্টিমোনিয়াল সেট করছিলাম যে স্টুডেন্ট এক একজন স্টুডেন্ট এক এক রকম বলতেছে। তো আমরা এক একজন স্টুডেন্ট এক এক রকম যেটা বলতেছে সেটা যদি অ্যাড করতে চাই আমরা টেস্টিমোনিয়ালে চলে যাব। অ্যাড টেস্টিমোনিয়াল, কি বলতে চাচ্ছে স্টুডেন্ট, যেমন দিতে চাচ্ছি এটা নেম হচ্ছে তার তানিয়া ইসলাম। আমরা এখান থেকে যেমন ডেমো নেম দিয়ে দিলাম, ডেমো, আর সার নেম হচ্ছে যেমন ডেমো। র্যাঙ্ক হচ্ছে এখানে যতগুলো স্টার মার্ক দেওয়া হয়েছে ততগুলো সেটা হচ্ছে র্যাঙ্ক। আমরা 4 মার্ক অথবা 5 স্টার মার্ক দিয়ে দিব। ডেসক্রিপশনে সে কি বলছে, বর্ণনায় সে কি বলতেছে সেটা আমরা এখান থেকে বর্ণনাটা দেখে আমরা এখান থেকে বর্ণনাটা দিয়ে দিব। তো আমি আপাতত কোনো বর্ণনা দিচ্ছি না, একটা দিচ্ছি জাস্ট। আর ছবি হচ্ছে স্টুডেন্টের ছবি, আমরা জাস্ট স্টুডেন্টের ক্ষেত্রে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারি। তো আমি আপাতত আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের না দিয়ে আমাদের লোগোটা দিয়ে দিচ্ছি, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখান থেকে যদি রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখান থেকে যে শিক্ষার্থীর মনোভাব একটা স্লাইডার অলরেডি চলে আসছে। এরকম করে আপনি যতগুলো শিক্ষার্থীর মনোভাব এখানে যুক্ত করবেন সেটা এখানে চলে আসবে। এরপর হচ্ছে আমাদের সার্ভিস, এফএকিউ, গ্যালারি। তো গ্যালারিটাও আমরা অ্যাড করে নিতে পারবো। এখান থেকে গ্যালারির ক্যাটাগরি ক্রিয়েট করে নিব আমরা। গ্যালারি ক্যাটাগরি যেমন হতে পারে জেনারেল ক্যাটাগরি। সেভ করে নিলাম। এবার হচ্ছে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে অ্যাড গ্যালারি, গ্যালারির নাম দিব যেমন স্কুল ফটো, ডেসক্রিপশন আর স্কুল ফটো দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে বর্ণনা দিয়ে দিবেন। ক্যাটাগরি হচ্ছে জেনারেল ক্যাটাগরি। দুঃখিত, আমাদের এখান থেকে বানানটি একটু ভুল হয়েছে, তো আমরা এখন সঠিক না বা করলাম, আমরা পরবর্তীতে সঠিক করে নিব, বা সঠিক নামটা আমরা আগে এডিট করে নিয়ে তারপর করে দিতে পারবো। থামস হচ্ছে আমরা এই গ্যালারিতে কি দিতে চাচ্ছি ছবি, যেমন আমরা গ্যালারিতে এই ছবিটা দিতে যাচ্ছি, দিয়ে ওয়েবসাইটে শো করার জন্য শো করে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এবার যদি আমরা গ্যালারিতে যাই, এখান থেকে গ্যালারিতে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের যে ছবিটা অনুযায়ী ছবিটা ক্রিয়েট করেছিলাম গ্যালারিতে সেটা চলে আসছে। এই গ্যালারির যদি আমরা মূল ভেতরে ঢুকি তাহলে দেখবো যে এখানে এখনো কোনো ছবি নেই। এখন যদি এই গ্যালারিতে যদি আমরা কোনো ছবি যুক্ত আরো করতে চাই একই গ্যালারিতে, যখন আমরা গ্যালারিতে যাই তখন এই গ্যালারিটা আমাদের শুধু এই ছবিটা দেখাচ্ছে। এখন এর ভিতরে আরো কোনো ছবি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এর ভিতরে ছবি অ্যাড করার জন্য আমরা জাস্ট এখান থেকে অ্যাড ফটোজে অথবা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আপলোড, আপলোডে ক্লিক করব। ফটো অথবা ভিডিও যদি ইউআরএল থাকে তাহলে ভিডিও ইউআরএলটা এখানে দিয়ে দিব। আমরা ফটো দিচ্ছি আপাতত, ফটো হচ্ছে আমাদের এইটা থাকবে, আপলোড করে দিব। যদি আরেকটা আপলোড করতে চাই তাহলে ফটো থাকবে, এটা থাকবে, আমরা এইটা অ্যাড করতে যাচ্ছি, দিয়ে আপলোড করে দিব। ওকে, আমাদের দুইটা ফটো আপলোড হয়ে গেছে। এখন যদি আমরা গ্যালারিটা সেম গ্যালারিটা রিলোড করি তাহলে দেখবো যে ওই দুইটা ছবি এখান থেকে চলে আসছে। আমরা ক্লিক করে এটা বড় হবে, এটা হচ্ছে আমাদের দুইটা গ্যালারিতে দুইটা ছবি চলে আসছে। এটা হচ্ছে গ্যালারি। হোম পেজ কার্ড হচ্ছে আমাদের এখান থেকে আমরা যখন হোমে যাই, এখান থেকে যখন হোমে যাই তখন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো কার্ড আছে। তো ইচ্ছে করলে আমরা এখান থেকে হোম পেজের যে কার্ডগুলো সেগুলো অ্যাড করতে পারি। হোম পেজের কার্ডের কি টাইটেল দিব, যেমন আমরা দিতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট নোটিস। আপনারা বাংলা দিতে পারেন, ইংরেজি দিতে পারেন, আজকের ডেটে আমি পাবলিশ দিচ্ছি। এই ডিসক্রিপশনটা হচ্ছে আমরা যেই মেনুগুলো দিতে চাচ্ছি, যেমন এরকম আইকন দিতে চাচ্ছি আমরা অনেকগুলো এরকম। তো আমরা যদি এরকম কোথাও থেকে কপি করে নিয়ে আসি তাহলেও আমরা এখানে পেস্ট করে দিতে পারবো, অথবা আমরা যদি চাই যে নিজের মতো করে একটা একটা করে ক্রিয়েট করব তাহলে যেমন নোটিস ওয়ান, নোটিস ওয়ান, নোটিস টু, নোটিস থ্রি, নোটিস ফোর,
আমরা আপাতত 4টা নিলাম। এবার এগুলোর ভিতরে যদি আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে যেটার ভিতরে লিঙ্ক দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, তারপর এখান থেকে লিঙ্কে ক্লিক করব। এবার এখান থেকে কি লিঙ্ক দিতে চাচ্ছি, যেমন আমরা চাচ্ছি যে প্রথম লিঙ্কে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চাচ্ছি, ইনসার্ট করে দিব। ঠিক এরকম করে দ্বিতীয়টা তৃতীয়টা সবগুলো লিঙ্ক আমরা সিলেক্ট করে একটা কর্নারে আইকন দেওয়ার জন্য আইকন সিলেক্ট করব। সেটা হচ্ছে যে এরকম কর্নারে একটা আইকন আসবে, আইকন দিয়ে দিব, তারপর শো ওয়েবসাইট দিয়ে সেভ করে দিব। এবার যদি আমরা রিলোড করি পেজটা, তাহলে দেখবো যে আমাদের এখানে নতুন আরেকটা মেনু ক্রিয়েট হয়ে গেছে। একটাতে আমরা লিঙ্ক দিছি, বাকিগুলোতে কোনো লিঙ্ক নেই, এই কারণে বাকিগুলো শুধুই এরকম বসে আছে, আর একটাতে লিঙ্ক আছে। এগুলাকে যদি এরকম আইকন করতে চাই, সামনে দিয়ে যেরকম এরকম আইকন আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে এডিট করে নিব। এডিট করার পর এইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আমরা বুলেট করে দিব। বুলেট করে দিলে এগুলোকে আমরা বুলেট করে দিই, বুলেট করে দিয়ে যখন সেভ দিয়ে দিব, তখন দেখবো যে এখান থেকে সামনে দিয়ে একটা আইকন চলে আসছে। হ্যাঁ, এখান থেকে সামনে দিয়ে একটা আইকন চলে আসছে। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এইগুলো ছিল মোটামুটি আমাদের যে ফ্রন্ট সেকশনের সেটিং। এগুলো আমরা ফ্রন্ট সেকশনে এরকম কন্টাক্ট আস, গ্যালারি, এফএকিউ, অ্যাবাউট, নোটিস, নোটিস সেকশন যতগুলো আছে সবগুলো সব সেটিং এখান থেকে করে নিতে পারি। এবার হচ্ছে আমরা যদি আমাদের নোটিশে কোনো নোটিশ দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিব। আমরা নোটিশ দেওয়ার জন্য আমরা নোটিশ সেকশনে চলে যাব। এখান থেকে নোটিশ সেকশনে চলে যাব, নোটিশ টাইপ, যেমন আপাতত আমরা জেনারেল নোটিশ ক্রিয়েট করব, সেভ করে দিব। নোটিশের টাইপ, এরপর হচ্ছে ম্যানেজ নোটিশ, অ্যাড নোটিশ, নোটিশের টাইটেল দিয়ে দিব, যেমন হতে পারে স্কুল স্কুল বন্ধের নোটিশ, দুঃখিত, নোটিশ, জেনারেল নোটিশ সিলেক্ট করব, আজকের ডেটে যাচ্ছে। আর আমরা কি দিতে চাচ্ছি সেটা আমরা এখানে নোটিশে ফাইলটা ক্রিয়েট করে লিখে দিতে পারি। তো সেটা হতে পারে এরকম যে আমরা একটা নোটপ্যাড ক্রিয়েট করে নিতে পারি বা ট্যাম্প ক্রিয়েট করে নিতে পারি। এখানে আমাদের প্রয়োজনীয় যত নোটিশ আছে আমরা টাইপিং করে দিয়ে দিতে পারি। টাইপিং করে আমরা সেভ করে নিলাম, তারপর এখান থেকে যখন আমরা পাবলিশ করতে চাইবো, তখন আমরা ওই নোটিশটা ক্লিক করে অ্যাড করে নিতে হবে, অথবা আমরা যদি কোনো ছবি দিতে চাই অথবা যদি কোনো পিডিএফ ফাইল দিতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে ওপেন করে নিয়ে সেভ করে দিব। দেওয়ার পর আমরা যখন নোটিশে যাব, তখন দেখবো যে আমার এখানে একটা নোটিশ অ্যাড হয়ে গেছে। আমরা যদি নোটিশে ক্লিক করি, তাহলে দেখবো যে নোটিশে কি বলা আছে সেটা এখানে চলে আসছে। আর স্ক্রলিংও আমাদের এখান থেকে উপর থেকে নোটিশ দেখাবে, অথবা আমরা যখন হোমে চলে যাব, হোমে চলে গেলেও আমাদের এখান থেকে যে স্কুল বন্ধের যে নোটিশ, এই নোটিশটা এখানেও আমাদের দেখাচ্ছে, স্ক্রলিংয়েও দেখাচ্ছে। এবার হচ্ছে আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট। আমরা যদি এমপ্লয়ি অ্যাড করতে চাই, এখান থেকে আমাদের প্রধান শিক্ষক অ্যাড হবে। তো প্রধান শিক্ষক অ্যাড হয় নাই, তারপর হচ্ছে আমরা টিচার্সে গেলে কোনো শিক্ষক নেই। তো সেগুলোর জন্য আমরা চলে যাব হচ্ছে এমপ্লয়ি সেকশনে। এখান থেকে আমরা এমপ্লয়িতে চলে যাব। এমপ্লয়ি মেনু থেকে আমরা সর্বপ্রথম হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড করে নিব আর ডেজিগনেশন অ্যাড করে নিব। তো ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য আমরা অ্যাড ডিপার্টমেন্টে চলে গেলাম। অ্যাড ডিপার্টমেন্টে যাওয়ার পর আমরা এখান থেকে একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে নিব। যেমন আমাদের আগে থেকে একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা আছে, স্কুল ডেমো স্কুল অ্যাডমিন দিয়ে। তো আমরা এখান থেকে অ্যাডমিন না, আমরা যেমন দিতে চাচ্ছি হেডমাস্টার, অথবা আপনাদের যদি প্রিন্সিপাল হয় তাহলে প্রিন্সিপাল, যদি হেড টিচার হয় হেড টিচার, যেটা থাকে ডিপার্টমেন্ট, আমরা এটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে নিলাম। অথবা স্কুল ডিপার্টমেন্ট, কলেজ ডিপার্টমেন্ট, প্লে নার্সারি ডিপার্টমেন্ট, যেটা হইতে পারে, যে কোনো ডিপার্টমেন্টের আলাদা আলাদা থাকতে পারে ডিপার্টমেন্ট, আমরা সেগুলো এরকম ক্রিয়েট করে নিব সবগুলো। তারপর হচ্ছে ডেজিগনেশন ক্রিয়েট করে নিব। ডেজিগনেশন হচ্ছে যেমন হেডমাস্টার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, সেভ করে দিব। আমরা দুটো পদবি আপাতত ক্রিয়েট করে নিয়েছি, আপনাদের যতগুলো পদবি আছে ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে অ্যাড এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়িতে যাওয়ার পর আমরা রোল দিব অবশ্যই টিচার,
কারণ হচ্ছে আমরা যদি অ্যাডমিন দিয়ে দিই তাহলে আমরা যা ম্যানেজ করতে পারছি অ্যাডমিনও তা ম্যানেজ, বাকি আরেকজন অ্যাডমিনও তাই ম্যানেজ করতে পারবে। সেক্ষেত্রে আমরা অ্যাডমিন দিব না, আমরা দিব টিচার। জয়নিং ডেট আমরা 1/1 আজকের ডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেজিগনেশন হচ্ছে আমরা হেডমাস্টার আপাতত অ্যাড করছি, যেহেতু আমরা এখান থেকে হোমে প্রতিষ্ঠান প্রদানের যেই তথ্যটা সেটা এখান থেকে দেখানোর জন্য চাচ্ছি। ডিপার্টমেন্ট হচ্ছে হেডমাস্টার ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিলাম। কোয়ালিফিকেশন হচ্ছে ওনার যা থাকে সেটা দিয়ে দিব, এক্সপিরিয়েন্স যদি থাকে, টোটাল এক্সপিরিয়েন্স যদি থাকে। নেম হচ্ছে যেমন ডেমো মাস্টার। জেন্ডার হচ্ছে মেল। ডেজিগনেশন ওনার ডেজিগনেশন সিলেক্ট করে দিবে। ব্লাড গ্রুপ যদি থাকে, ওনার জয়নিং ডেট যেটা থাকে সেটা আমরা দিয়ে দিব, ওনার মোবাইল নাম্বার দিয়ে দিব, ওনার ইমেলটা দিয়ে দিব। যেমন আমরা এখান থেকে আপাতত টেস্ট ইমেল ইউজ করছি @gmail.com। ওনার অ্যাড্রেসটা দিয়ে দিব, ওনার অ্যাড্রেসটা এখানেও দিয়ে দিব। দিয়ে আমরা এখান থেকে ওনার ফিক্সারটা দিয়ে দিব। যেমন আমরা আপাতত এখান থেকে ওনার ডেমন থেকে যেই ফিক্সারটা আছে এখান থেকে কপি করে নিই বাস। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করি। ওকে, দিয়ে আমরা ওনার লগ ইন ইউজার আইডি, যদি উনি লগ ইন করতে চায় তাহলে ওনার প্রোফাইলে উনি লগ ইন করবে কিভাবে, সেই লগ ইনটা আমরা এখান থেকে ক্রিয়েট করে দিব। হেডমাস্টার, এটা সবসময় ইউনিক দিতে হবে, একই রকম হবে না। আমরা 04 করে দিলাম। এটাকে যদি আবার পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চাই আমরা কপি করে বসিয়ে দিলাম। দিয়ে আপাতত ব্যাংক যে ডিটেলসটা আছে ব্যাংক ডিটেলসটা আমরা স্কিপ করে দিয়ে সেভ করে দিব। এবার যদি আমরা রিলোড করি তাহলে দেখবো যে আমাদের এখানে হেডমাস্টার যে পদবি সেটা এখানে দিয়ে চলে আসছে। তো এরকম করে হচ্ছে আমরা আরো যেই পদবিগুলো থাকবে, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার যতজন থাকবে বা স্টাফ যতজন থাকবে, আমরা এভাবে আলাদা আলাদা ডেজিগনেশন আর ডিপার্টমেন্ট ক্রিয়েট করে অ্যাড এমপ্লয়ি থেকে সবগুলো অ্যাড করে নিতে পারবো একজন একজন করে। এরপর হচ্ছে আমরা দেখবো এখান থেকে আমাদের মূল একাডেমিক সেকশনটা একটু ভালো করে আমরা শেষ করব আজকে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আগেই একাডেমিক সেকশন থেকে ক্লাস সেকশন ক্রিয়েট করে নিয়েছিলাম, এখন আমরা ক্রিয়েট করব সাবজেক্ট। সাবজেক্ট ক্রিয়েট করে নিব আমরা। ক্রিয়েট সাবজেক্ট, যেমন প্রথমে থাকতে পারে বাংলা। যাদের আবার বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড আছে সেজন্য আবার বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড করে ক্রিয়েট করে নিব। আমরা সাবজেক্ট কোড দিয়ে দিব 101, থিওরি দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইংলিশ। যে প্রতিষ্ঠানে যতগুলো সাবজেক্ট থাকে সবগুলো আমরা ক্রিয়েট করে নিব। থিওরি, আরেকটা ক্রিয়েট করতে পারি আমরা বাংলা ফার্স্ট, যাদের দুইটা আছে তাদের ক্ষেত্রে। তারপরে এখানে 202 অথবা 201 সাবজেক্ট কোড যেটা থাকে সেটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে বাংলা সেকেন্ড সিলেক্ট করে নিব। সাবজেক্ট কোড আমরা দিয়ে দিব হচ্ছে 202, থিওরি, সেভ করে নিব। তারপর হচ্ছে এই সাবজেক্টগুলো আমরা ক্লাসের সাথে অ্যাসাইন করতে হবে। তো ক্লাস অ্যাসাইন করব আমরা। ক্লাস অ্যাসাইন করার জন্য অ্যাসাইনে চলে যাব। কোন ক্লাস 6 এর সাথে আমরা কি কি সাবজেক্ট দিতে চাচ্ছি, যেমন এ সেকশন সাবজেক্ট দিতে চাচ্ছি বাংলা, ইংরেজি, আরো যত সাবজেক্ট থাকবে 6 এ সেই সাবজেক্টগুলো আমরা সিলেক্ট করে সেভ করে দিব। তারপর হচ্ছে আমরা যেমন যদি ক্লাস 9 এর জন্য করতে চাই তাহলে সায়েন্স থাকতে পারে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, তারপর হচ্ছে ইংরেজি। ওকে, সেভ করে দিব। তারপর হচ্ছে এরকম যদি যত সেকশন থাকে যত ক্লাস থাকে সব ক্লাস এবং সেকশনের জন্য আমরা অ্যাসাইন করে নিব। অ্যাসাইন করে নেওয়ার পর আমরা ক্লাস শিডিউল সেট করে দিব। ক্লাস শিডিউলে চলে যাব আমরা। ক্লাস শিডিউল থেকে যে ক্লাসে দিতে চাই শিডিউল, দুঃখিত, আমরা এখান থেকে অ্যাড শিডিউলে চলে যাব। অ্যাড শিডিউলে গেলে কোন ক্লাসের জন্য দিতে যাচ্ছি ক্লাস সিলেক্ট করে এ সেকশন এ। ডে হচ্ছে যেই দিন জন্য আপনি সেকশন ক্রিয়েট করতে চাচ্ছেন, দুঃখিত, শিডিউল ক্রিয়েট করতে চাচ্ছেন সেই শিডিউল অনুযায়ী দিন সিলেক্ট করে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর আমরা এখান থেকে সবগুলো সাবজেক্ট পেয়ে যাব। তো বাংলা, ইংরেজি, আরো যদি সাবজেক্ট থাকে তাহলে অ্যাড মোর করে আমরা যতগুলো সাবজেক্ট থাকে ক্রিয়েট করে নেব। যদি না থাকে আমরা এখান থেকে বাদও দিতে পারবো।
আমরা প্রথমে দিছি বাংলা, দ্বিতীয় দিচ্ছি এরকম। তৃতীয়ত যদি আমরা একটা ব্রেক রাখতে চাই তাহলে ব্রেকও রাখতে পারি। তো বাংলা টিচারকে ডেমো মাস্টার আপনার যেই শিক্ষকগুলো ক্রিয়েট হবে সেই শিক্ষকগুলো কোন টিচার কোন সাবজেক্টের জন্য সেটা সিলেক্ট করে কয়টা থেকে কয়টা পর্যন্ত, যেমন সর্বপ্রথম শুরু হবে যদি 10টা থেকে ক্লাস শুরু হয়, 10টা থেকে উনি হচ্ছে 10টা 45 মিনিট পর্যন্ত যদি আমরা দিয়ে দিই, 10টা 45 পর্যন্ত দিয়ে ক্লাসরুম যদি থাকে তাহলে ক্লাসরুম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার যেটা যার থাকে দিয়ে দিব। এরকম প্রত্যেকটা ক্রিয়েট করে নেওয়ার পর আমরা সেভ করে দিব। সেভ করে দিলে আমরা এটা মোটামুটি সাকসেসফুল সেভ হওয়ার পর পেজ থেকে আমরা যখন ক্লাস রুটিনে যাব তখন আমরা মোটামুটি ক্লাস রুটিনটা দেখতে পাবো। 6 এর জন্য ক্লাস রুটিন সিলেক্ট করছিলাম, এখানে ক্লাস রুটিনটা চলে আসছে। ইচ্ছে করলে শিক্ষার্থী এখান থেকে প্রিন্ট করে মোটামুটি নিয়ে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের ক্লাস সেকশন। তো মোটামুটি আমাদের ফ্রন্ট এন্ডের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে এই ভিডিওতে আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। আমরা অন্য কোনো ভিডিওতে অন্য সেকশনগুলোর সেটিং দেখে নিব। আজকের জন্য এইটুকু। ভালো থাকবেন। সালামু আলাইকুম।